দাদি ওই ভদ্র মহিলাকে বৃষ্টিতে দাঁড় করিয়ে ১০-১৫ মিনিট যাবৎ কথা বলছে। এটা আমি জানালাতে দেখলাম। আমি একরকম বিরক্ত হয়ে গেলাম। দাদি কি পারে না বলতে ভিতরে আসতে? উনি তো বৃষ্টিতে ভিজতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এটা ভেবে ফোনটা হাতে করে নিয়ে বারান্দায় গেলাম। বারান্দায় গিয়ে আমি যেটা দেখলাম এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই ভদ্র মহিলা আর কেউ নয়, যিনি ৫ বছর আগে আমাকে আর আমার বোনকে ফেলে রেখে আমাদের বাড়ির কামলার হাত ধরে পালিয়ে গিয়েছিলেন। আমার জন্মদাতা মা। উনাকে এই অবস্থায় দেখে আমার মুখের কোনো কথা আসতেছিল না। আমার শরীরটা থরথর করে কাঁপতেছিল। একটা পর্যায়ে আমার ফোনটাই হাত থেকে নিচে পড়ে যায়। তারপরও ওনার দিকে আমি তাকিয়েছিলাম। উনি বৃষ্টিতে অনেকক্ষণ যাবৎ ভিজতেছে। উনি কাঁপতেছিল আর দাদির সাথে দাঁড়িয়ে কথা বলতেছিল। দাদি বলে উঠল, "কি করলি রে বাবা? ফোনটা ফেলে দিলি?" ওনার শরীর কাঁপুনি দেখে আমার বুকের কোথায় যেন কেউ আঘাত করছে। কথা মুখ দিয়ে আসতেছিল না। ২-৩ মিনিট আমি থমকে দাঁড়িয়ে রইলাম। তারপর জোরে করে দাদিকে বললাম, "ওনাকে ভিতরে ঢুকতে বলো, ওনার শরীর কাঁপতেছে।" এটা বলে আমি রুমে চলে আসি। ২০-১৫ মিনিট যাবৎ আমি রুমে হয়ে বসে আছি। কিভাবে সম্ভব? যিনি ৫ বছর আমাদের কোনো খোঁজ খবর নেয়নি, আমাদের সঙ্গে কথা বলেনি, আমরা কেমন আছি জানতে চায়নি। আদৌ কি সে এসেছে? না আমি ভুল দেখেছি। হাত মুখে পানি দিয়ে আবারও রুম থেকে আস্তে আস্তে করে বের হলাম। কিন্তু আমি যা দেখেছি এটা সত্যি, এটা ভুল না। উনি এখনো ভেজা শরীরে বারান্দায় দাঁড়িয়ে আছে। আমার কথা মতো দাদি ওনাকে বারান্দায় ঢুকতে দিয়েছে। দাদি সেদিন আমার মাকে খুব বকাবাজি করছিল। বাচ্চা রেখে চলে গিয়েছিল, আবার ফিরে এসেছিস, আমাদের কি কম ছিল? আমার ছেলেকে তুই নেশাখোর বানিয়েছিস। এগুলো বলে বলে দাদি আমার মাকে অশ্লীল ভাষায় বকাবাজি করছিল। আমার দাদিকে এরকম ব্যবহার এর আগে আমি কখনো দেখি। আমার মাকে দাদি অত্যন্ত ভালোবাসতেন। আমার বাবা দাদির একমাত্র সন্তান। তখন আমার মা বারান্দায় দাঁড়িয়ে ভেজা কাপড়ে থরথর করে কাঁপছিল। ওনাকে দেখে আমার কোনো অনুভূতি কাজ করেনি। মা এতদিন পর দেখতে পেয়েছে, জড়িয়ে ধরবো, কোনো কথা বলবো, কোনো কিছুই না। কিন্তু ওনার এরকম কষ্ট পেতে দেখে আমি সহ্য করতে পারছিলাম না। ওনার রেখে যাওয়া শাড়িগুলোর ভিতরে একটা শাড়ি আলমারি থেকে বের করে এনে দাদিকে দিলাম। বললাম, ভদ্র মহিলাকে দাও। দাদি তখন ধমক দিয়ে বলল, "তুই দে তোর মা।" আমি দাদিকে বললাম, "এত কথা বলো না।" দাদি আমার উপর আর কোনো কথা বলল না। আমার মাকে শাড়ি দিল আর বলল, "ভেজা কাপড়টা খোল। বাড়িতে কি জন্য আসছিস? নাটক করতে?" বৃষ্টির মধ্যেই কথাটা কিভাবে যেন ছড়িয়ে গেল। পুরা গ্রামের মানুষ আস্তে আস্তে আমাদের বাড়িতে ঢল শুরু হলো। এক একজন ছাতা পলিথিন মাথায় দিয়ে আমাদের বাড়িতে আসতে লাগলো। এর মধ্যে আমার বাবার কানে যায় যে আমার মা বাড়িতে এসেছে। আমার ছোট্ট বোনটা আমার মাকে দেখার পর থেকে বারবারই বলছিল, "ভাইয়া এটা কে? ভাইয়া এটা কে?" আমি একটা পর্যায়ে বললাম, "এটা আমাদের মা হয়।" তখন আমার বোন বলল, "দাদা না বলেছে মা আল্লাহর কাছে চলে গিয়েছে?" আমার বোন ছোটবেলা থেকে আমার দাদিকেই মা বলে ডাকে। আমার বোনেরও মাকে দেখে কোনো খুশি কাজ করছিল না, না আমার কোনো আনন্দ কাজ করছিল। উনার প্রতি শুধু আমাদের মায়া নয়, উনার কোনো অস্তিত্ব আমাদের জীবনে তখন আমি খুঁজে পাচ্ছিলাম না। দাদা দাদি বারবার জিজ্ঞাসা করতেছিল, "কেন ফিরে আসছো? তোমার বাবার বাড়িতে যাও।" আমার মার মুখে কোনো কথা ছিল না। উনি মাথা নিচু করেছিল। গ্রামের মানুষ এর মধ্যে আমাদের বাড়িতে বৃষ্টিতেই ভরে যায়। একটু পরে দেখলাম আমার বাবা নেশা করা অবস্থায় ভিজে ভিজে সালমা সালমা বলতে বলতে বাড়িতে আসতেছে। আমার বাবা এসে আমার মাকে জড়িয়ে ধরে আর বলে, "আমাকে ছেড়ে তুই কোথায় গেছিলি? তোর জন্য আমি পাগল হয়ে গিয়েছি।" আমার দাদা আমার বাবার কান্না করে দেখে কিছুই বুঝতে পারছিল না। আমার মাকে কি বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, না আমার মাকে আবারও গ্রহণ করে নেওয়া উচিত। বাবা নেশাগ্রস্ত, বাবার কথায় আমরা কোনো ডিসিশনই নিতে পারছিলাম না। আমার নানা নানিকে খবর দেওয়া হলো যেন আমার মাকে তারা নিয়ে যায়। আমার মা যেন একরকম কাতর হয়ে গিয়েছিল। তার ছেলে মেয়েকে না জড়িয়ে ধরতেছিল, না কোনো কথা বলতেছিল। আমার মা খুব হাসি উজ্জ্বল একজন মানুষ ছিল। কিন্তু আমার মাকে ৫ বছর পর ফিরে আসার পর অদ্ভুত এক রূপে দেখেছিলাম, যেই রূপ আমার জন্মের পর আমি দেখি। আমার মাকে যেন আমি চিনতে পারছিলাম না। রোগা কালো হয়ে যাওয়া একটা মহিলা, যার মুখে কোনো হাসি নেই, শুধু অনুশোচনা। আমার দাদা দাদি চাচতো চাচারা কোনোভাবে আমার মাকে গ্রহণ করবে না, এই বাড়িতে আর আনবে না। দাদা আমাকে একবার জিজ্ঞাসা করলো, "তুই কি করবি রে বাবা রাখি?" আমি শুধু মাথা নাড়িয়ে বললাম যে, "তোমরা যা করবা করো।" তখন আমার কোনো কিছুই মাথায় আসতেছিল না। না উনার জন্য ভালো লাগা কাজ করছিল, না খারাপ লাগা কাজ করছিল, না মনে হচ্ছিল উনি আবারও আমাদের ছেড়ে চলে যাবেন। মা ফিরে আসার পর অদ্ভুত একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, আমার বাবা ২ দিন যাবৎ নেশা করতে যায় না। ঘরে নিজেকে বন্দি করে রেখেছে। দাদি শুধু খাবার দিয়ে আসে, উনি শুধু খাবার খায়। দাদা, দাদার ভাইয়েরা, আমার চাচতো চাচারা সবাই এক জায়গায় বসলো উঠানে, যে এই বউকে আর বাড়িতে ফিরিয়ে আনা যাবে না। বাচ্চারা তো এখন বড়ই হয়েছে। আর আমার বাবা সোহেল চৌধুরীকে আরেকটা ভালো দেখে বিয়ে করাবে, যেন আমার মা কোনোভাবেই আর এই সংসারে ফিরে আসতে না পারে। বাবা ঘর থেকে গামছাটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে সবার সামনে এসে বলল, "সালমার হাজার কলঙ্ক থাকলেও ওকে আমি আবারও বিয়ে করব। আমার সংসারে ফিরিয়ে আনবো। সালমা ব্যতীত অন্য মেয়ে আমার জীবনে কখনোই আসবে না।" আমার চাচতো চাচারা একরকম আমার বাবার উপরে রেগে গেল। যেই মহিলা ৫ বছর যাবৎ সন্তানদেরকে ফেলে কামলার হাত ধরে চলে গিয়েছে, যে কামলা আমাদের বাড়িতে কামলা না দিলে সংসার চলবে না তার হাত ধরে, ওই মহিলা কলঙ্কিত হয়েছে, আবার ওই মহিলাকে তুই ফিরিয়ে নিবি? আমার মার কলঙ্ক, আমার মার ভুলগুলো আমার বাবার যেন চোখেই পড়ছিল না। আমার দাদা দাদি, আমার চাচতো দাদারা, আমার চাচতো জ্যাঠারা সবাই একদিকে ছিল, গ্রামের মানুষ সহ।
আমার বাবা এক কথার উপরে দাঁড়িয়েছিল, আমি আবারও সালমাকে বিয়ে করব। আমার বাবা জানতেও চায়নি কেন আমার মা আমাদের কাছে ফিরে এসেছে। মাকে সরাসরি বিয়ে করে আবারও বাড়িতে আনে। আমার বাবা সরাসরি এসে আমার বোনকে বলল, এটা তোমার মা, আজকে থেকে তোমার মার কাছেই তুমি থাকবে, ঠিক আছে? আমার বোন মাথা দিয়ে হ্যাঁ বলল। আমার দাদা দাদি আমার বাবা মার সাথে কথা বলা বন্ধ করে দেয়। না আমার বাবার সাথে কথা বলছিল, না আমার মার সাথে। আমার বাবা আমার মাকে বিয়ে করে বাড়িতে এনেছিল, কিন্তু আমার বাবা আমার মা এক রুমে ঘুমাতেন না। বাবা অন্য রুমে ঘুমাতেন, আমার মা আর আমার বোন এক রুমে ঘুমাতো। আস্তে আস্তে আমার বোনও আমার মাকে মা ডাকে, কিন্তু আমি আর মা ডাকতে পারছিলাম না। কেন জানি ওনার দেওয়া আঘাতগুলো বারবার আমার মনে পড়ছিল। যখন সবাই মার আঁচলে মুখ মুছতো, তখন আমি নিজের হাত দিয়ে চোখের পানিগুলো মুছতাম। যখন সব বাচ্চারা মার হাতে ভাত খেত, তখন আমি নিজে হাতে ভাত খেতাম, নয়তোবা আমার দাদি আমাকে খাইয়ে দিত। এই অপূর্ণ এই অভাবটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম। মা আর বাবার সম্পর্ক আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তবে আমার মাকে হারানোর ভয় বাবা সব সময় পেত। এটা আমি একটু বড় হয়েছি বুঝতে পারতাম। বাবা হঠাৎ এক রাত্রে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। ওই দিন আমার মা খুব ভেঙে পড়েছিল। খাটিয়ার সামনে দাঁড়িয়ে তার ভুলগুলো সে নিজে মুখে স্বীকার করছিল। তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। বাবাকে হারিয়ে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম, কারণ আমার বাবা অনেক একজন ভালো মানুষ ছিল। আমার মার আঘাত সহ্য করতে পারেনি। বাবা নেশা করেছে, হয়তোবা এই জন্যই তার হঠাৎ করে মৃত্যুটা হয়েছে। আমার মা যদি এমন কাজ না করতো, হয়তোবা বাবা আরো কিছুদিন বেঁচে থাকতো। বাবা মারা যাওয়ার পর দাদার সুখ সহ্য করতে পারেনি। ৩ মাস পরে দাদাও মারা যায়। দাদি টেনশনে টেনশনে বিছানায় পড়ে যায়। অসুস্থ হয়ে ৩-৪ বছর উনি বেঁচে ছিলেন, তারপরে উনিও মারা যায়। বাবা দাদা মারা যাওয়ার পর আমি লেখাপড়ার জন্য কানাডা যাই। ওখান থেকে লেখাপড়া শেষ করে আবার আমি দেশে ফিরি। কারণ আমার মা আছে, বোন আছে, তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমি দেশে একটা বড় কোম্পানিতে জব করছি। আমার বোনটাকেও আমি বিয়ে দিয়েছি। কেটে গিয়েছে অনেকগুলো বছর। আমার মার সাথে এখন আমার সম্পর্ক স্বাভাবিক। আমার মা আমাকে একরকম বিয়ে করানোর জন্য পাগল হয়ে গিয়েছে, কিন্তু এখন আমি বিয়ে করিনি, কারণ নারী জাতির প্রতি বিশ্বাসটা আমার জন্ম হয়নি। সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যখনই বিয়ের কথা ভাবি। আমার মা আমার ছোট্ট 2 বছর বোন আর আমার তখন 11 বছর বয়স আমাদেরকে রেখে চলে গিয়েছিল। আমার বাবা হাউমাউ করে কান্না করেছিল, আমি যদি বিয়ে করি, আমার সন্তান হওয়ার পর যদি আমার স্ত্রীও চলে যায়, তারা তো তখন এতিম হবে। এই ভয় পেয়ে আজ পর্যন্ত কোনো নারীর প্রতি আমার ভালো লাগা ভালোবাসা কাজ করে। তাই হয়তো আমার বিয়েটাও করা হয়নি। বারবারই আমি মাকে এড়িয়ে যাই। হয়তোবা আমার কপালে বিয়েটা নাই। আমি বড্ড ভয় পাই। আপনজন হারানো বড্ড যন্ত্রণাদায়ক। এই লাইফ স্টাইলটা একটা ভাইয়ার। ধন্যবাদ সবাইকে।